সাধারণত আমরা বাড়িতে যেখানে আমরা ভগবানকে রেখে অর্চনা করি সেখানে প্রদীপ জ্বালি। উঠানে যদি তুলসী মন্দির থাকে, অভাবে তুলসী বৃক্ষ বা বৃন্দাদেবী থাকেন, সেখানে আমরা প্রদীপ জ্বালি। সেই প্রদীপ যেমন জ্বালা হয়, পাশাপাশি আকাশ প্রদীপ জ্বালবেন একটি উঁচু স্থানে। প্রয়োজনে আপনারা হয়তো অনেকেই জানেন যে মায়েরা দধি তৈরি করবার জন্য একটি বাঁশের খণ্ডকে একটা দিক 4 ভাগ করে চরকার মতো ঘুরিয়ে দধি তৈরি করেন। সেই রকম একটা তৈরি করে উঁচু হলো জায়গাটা, সেটাকে পুতলে উঁচু হবে। তার উপরে কি করুন? প্রদীপ রাখুন। আকাশ প্রদীপ, আকাশকে দেখিয়ে তার উপরে প্রদীপ রাখুন। প্রত্যেকটা মানুষকেই, আবাল বৃদ্ধ বনিতা সকলেরই এই একাদশী ব্রত বা হরিবাসর ব্রত, একাদশী ব্রতের অপর নাম হরিবাসর ব্রত পালন করা উচিত। আমাদের শাস্ত্র বলছে একাদশী ব্রত বা হরিবাসর ব্রত যদি সঠিক নিয়মে পালন করা যায় তাহলে আর কোনো উপবাস বা ব্রত করবার প্রয়োজন হয় না। আনন্দ নিকেতনে আপনাকে স্বাগত জানাই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে সীতানাথ প্রতি হরি হরি বল, হরি বল। নিতাই গৌর হরি বল। অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরং তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। গুরু কৃপা হি কেবলম, গুরু কৃপা হি কেবলম, গুরু কৃপা হি কেবলম। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর, গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। গুরু কৃপা হি কেবলম, গুরু কৃপা হি কেবলম, গুরু কৃপা হি কেবলম। অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুর্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। গুরু কৃপা হি কেবলম, 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 গুরু কৃপা হি কেবলম। ব্রহ্মানন্দং পরম সুখদং কেবলম জ্ঞানমূর্তিং দ্বন্দ্বাতীতং গগন সদৃশং তত্ত্বমস্যাদিলক্ষম। একং নিত্যং বিমলং চলং সর্বধি সাক্ষীভূতং ভবাতীতং ত্রিগুণরহিতং সদ্গুরুং তং নমামি।
শ্রীচৈতন্য মনোভীষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপাতি সপদন্তিকাম বন্দেহং শ্রীগুরু শ্রীযুতপদকমলং শ্রীগুরান বৈষ্ণবাংশ্চ শ্রীরূপং সাগ্রজাতং সহগান রঘুনাথনিতং তং সজীবং সদ্বৈতং সবধূতং পরিজান সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং রাধাকৃষ্ণপাদান সহগান ললিতা শ্রী বিশাখান্বিতাংশ্চ। ওং নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। হে কৃষ্ণ কেশব মধুকৈটব ঘাতন জয় কেশীমর্দন হে গজেন্দ্র মক্ষণ জয় পদ্মপলাশলোচন দৈত্যয়রী জয় গোপবালক হে গোবর্ধন ধারী। নমো বিশ্বরূপায় বিশ্বেশ্বরায় গোবিন্দায় নমো 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 কমলনাথায় কমলাপতায় নমো নমো। নামো পাপ প্রাণাশয় গোবর্ধন ধরায় চ নমো প্রণতপালায় শ্রীকৃষ্ণায় নমো নমো। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। ওং বৃন্দাবনেশ্বরী কৃষ্ণপ্রিয়া মদন মোহন প্রসন্ন ভব মে দেবী শ্রীরাধে তং নমং মহাম। ওং নমস্তে নরকারতে নমস্তে মধুসূদন অপ্রমেয় পশিদাস্ম দুঃখহান প্রণাতম। ওং বৃষভানুসুতং বন্দে জীবানন্দপ্রদায়িনীং কৃষ্ণপ্রিয়তমং দেবীং বৃন্দাবনবিলাসিনীং। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। ওং নমো ভগবতে বাসুদেবায় ওং নমো ভগবতে বাসুদেবায় ওং নমো ভগবতে বাসুদেবায় ওং নমো ভগবতে বাসুদেবায় 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 ওং নমো ভগবতে বাসুদেবায়। রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে রাধে গোবিন্দ রাধে 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 গোবিন্দ রাধে
রাধে রাধে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোপাল রাধে গোবিন্দ রাধে গোপাল রাধে গোবিন্দ রাধে গোপাল রাধে গোপাল রাধে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোপাল রাধে গোপাল রাধে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোপাল রাধে ওং নমো ভগবতে বাসুদেবায় ওং নমো ভগবতে বাসুদেবায় নমো নমো তুলসী কৃষ্ণ প্রেয়সী নমো নমো তুলসী কৃষ্ণ প্রেয়সী নমো নমো ব্রজে রাধা কৃষ্ণ চরণ পাব ব্রজে রাধা কৃষ্ণ চরণ পাব এই অভিলাষী নমো নমো তুলসী কৃষ্ণ প্রেয়সী নমো নমো যে তোমার শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয় যে তোমার শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয় কৃপা করি করো তারে বৃন্দাবন বাসী কৃপা করি করো তারে বৃন্দাবন বাসী নমো নমো তুলসী কৃষ্ণ প্রেয়সী নমো নমো মোর মনের অভিলাষ বিলাস কুঞ্জে পাবো বাস মোর মনের অভিলাষ বিলাস কুঞ্জে পাবো বাস মনে ছিল এই অভিলাষ মনে ছিল এই অভিলাষ মনে ছিল এই অভিলাষ বিলাস কুঞ্জে পাব মোর মনের অভিলাষ বিলাস কুঞ্জে পাব দুনয়নে হেরব সদা দুনয়নে হেরব সদা যুগল রূপ রাশি আমি ওই রূপ যেন সদাই হেরি ওই রূপ যেন সদাই হেরি
রাধা কৃষ্ণের যুগল স্বরূপ, রাধা কৃষ্ণের যুগল স্বরূপ, আমি ওই রূপ যেন সদাই হেরি, ওই রূপ যেন সদাই হেরি। মোর মনের অভিলাষ বিলাস কুঞ্জে পাবো বাস, অর্জুনায়নে হেরব সদা যুগল রূপ রাশি। নাম নাম তুলসী কৃষ্ণ প্রেয়সী, নাম নাম। এই নিবেদন ধারো সখীর অনুজ্ঞা করো, এই নিবেদন ধারো সখীর অনুজ্ঞা করো, এই নিবেদন ধারো সখীর অনুজ্ঞা করো, এই নিবেদন ধারো সখীর অনুজ্ঞা করো। আর কুঞ্জ সেবা অধিকার দিয়ে করো নিজ দাসী, কুঞ্জ সেবা অধিকার দিয়ে করো নিজ দাসী। নাম নাম তুলসী কৃষ্ণ প্রেয়সী, নাম নাম। দীন কৃষ্ণ দাসে কয়, এই যেন মোর হয়। দীন কৃষ্ণ দাসে কয়, এই যেন মোর হয়। শ্রী রাধা কৃষ্ণ প্রেমে সদাই যেন ভাসি, আমি শ্রী রাধা কৃষ্ণ প্রেমে সদাই যেন ভাসি। আমি ওই রূপ যেন সদাই হেরি, ওই রূপ যেন সদাই হেরি। শ্রী রাধা কৃষ্ণ প্রেমে যেন সদাই ভাসি। নাম নাম তুলসী কৃষ্ণ প্রেয়সী, নাম নাম তুলসী কৃষ্ণ প্রেয়সী, নাম নাম। ভগবান শ্রীকৃষ্ণের চরণ কমলে ও শ্রীমতী রাধা রানীর চরণ যুগলে অনন্ত কোটি কোটি প্রণাম। শ্রীমদ্ ভাগবত ভগবান মহাপুরাণ চরণ কমলে অনন্ত কোটি কোটি প্রণাম। শ্রী ব্যাসদেব জি মহারাজের চরণে অনন্ত কোটি প্রণাম। শ্রী সুখদেব জি মহারাজের চরণে অনন্ত কোটি কোটি প্রণাম। আমার গুরু মহারাজের চরণে অনন্ত কোটি প্রণাম। আপন আপন গুরু মহারাজের চরণ কমলে অনন্ত কোটি কোটি প্রণাম জানিয়ে আজকের এই আসর থেকে ভগবানের গীতকথা তথা কৃষ্ণ কথা যতটুকু সম্ভব বলবার চেষ্টা করব করুণাময়ের কৃপায়। আগত সকল ভক্তিমতী মায়েরা এবং আগত সমস্ত ভক্তমণ্ডলীর
ভক্তমণ্ডলীর চরণ কমলে কোটি কোটি প্রণাম জানিয়ে তথা মনোগ্রাম হরিভক্তি প্রদায়িনী সভার সমস্ত সদস্যকে অনন্ত কোটি প্রণাম জানিয়ে শুরু করছি আজকের এই ভাগবত কথা তথা কৃষ্ণ কথা। করুণাময়ের কৃপায় যেন আপনাদের সম্মুখে তার গুণগান করতে পারি। যদি কোনো ভুল ত্রুটি হয় আপনাদের সন্তান মনে করে নিজে গুণে ক্ষমা করে দেবেন। আমরা জানি ভগবান শ্রীকৃষ্ণ মথুরা নগরীতে কংসের কারাগারে দেবকী এবং বসুদেবের সন্তান রূপে আবির্ভূত হয়েছিলেন। ভগবান আজন্মা, তিনি কখনো জন্মগ্রহণ করেন না, তার কোনো ক্ষয় নেই। তাই তিনি আবির্ভূত হয়েছিলেন কংসের কারাগারে দেবকী এবং বসুদেবের সন্তান রূপে। দেবকী এবং বসুদেব ইতিপূর্বে আরও দুবার জন্মগ্রহণ করেছিলেন। প্রথমবার ভগবান শ্রীকৃষ্ণ তাদের সন্তানরূপেও অবতীর্ণ হয়েছিলেন। কৃষ্ণী এবং সুতাপা, তখন দেবকী এবং বসুদেবের নাম ছিল কৃষ্ণী এবং সুতাপা। তা ভগবান তাদের কোলেও অবতীর্ণ হয়েছিলেন তাদের সন্তান রূপে। এবং তখন তিনি নাম ধারণ করেছিলেন কৃষ্ণগর্ভ। দ্বিতীয়বার যখন তিনি আবির্ভূত হয়েছিলেন অদিতি এবং কশ্যপের পুত্ররূপে, তখন তিনি নাম ধারণ করেছিলেন বামন অবতার বা বামন রূপ। তাই তার নাম হয়েছিল বামন দেবতা। আর সর্বোপরি তৃতীয়বার তিনি মথুরা নগরীতে কংসের কারাগারে দেবকী এবং বসুদেবের সন্তান রূপে আবির্ভূত হয়েছিলেন তাদের সন্তান রূপে। কেন তিনি দেবকী এবং বসুদেবের সন্তান রূপে আবির্ভূত হয়েছিলেন মথুরা নগরীতে? তিনি তো অন্য কোথাও আবির্ভূত হতে পারতেন। দেবকী এবং বসুদেব তাদের পূর্বজন্মে 12,000 বছর ধরে কঠিন তপস্যা করেছিলেন। যখন তারা কঠিন তপস্যা করেছিলেন তখন তাদের সমস্ত ইন্দ্রিয়গুলিকে তারা দমন করে রেখেছিলেন। কেবলমাত্র ভগবানকে পাওয়ার জন্য তার উদ্দেশ্যে তারা কঠোর তপস্যা করেছিলেন। অনাহারে তারা দিন যাপন করেছিলেন। কেবলমাত্র বৃক্ষের ঝরা পাতা ছাড়া তারা আর কিছু গ্রহণ করেননি। সমস্ত রকম সুখ বর্জন করে, ইন্দ্র সুখ বর্জন করে, বাহ্যিক সুখ বর্জন করে তারা কঠোর তপস্যায় রত হয়েছিলেন এবং 12,000 বছর ধরে তারা তপস্যা করেছিলেন। অবশেষে নারায়ণ তাদের সম্মুখে অবতীর্ণ হয়েছিলেন। অবতীর্ণ হয়ে বললেন, আমি তোমাদের তপস্যায় সন্তুষ্ট হয়েছি,
তোমরা আমার থেকে বর মেনে নাও, আমি তোমাদের বর দেব। কৃষ্ণ সুতাপা তখন বললেন, হে প্রভু, হে নারায়ণ, আমাদের কঠোর তপস্যায় যখন আপনি সন্তুষ্ট হয়ে আমাদের সম্মুখে অবতীর্ণ হয়েছেন, আমরা এতেই আমাদের জীবনকে ধন্য মনে করছি। আমাদের কঠোর তপস্যা সার্থক হয়েছে, আমরা আর কোনো বর চাই না। কিন্তু যেহেতু তারা দীর্ঘদিন ধরে 12,000 বছর ধরে কঠিন তপস্যা করেছেন, ভগবান তাদেরকে বর দেবেনই, তিনিও নাছোড়বান্দা। নারায়ণ বললেন, সেটি হবে না। তোমাদের মনে যেমন অভিপ্রায়, তোমরা যে বর চাইবে আমি তোমাদেরকে সেই বর দেব। নারায়ণের প্রেরাপীড়িতে শেষ পর্যন্ত কৃষ্ণ এবং সুতাপা কি করলেন না, বর চাইলেন। কি বর চাইলেন? তারা বললেন, হে নারায়ণ, হে প্রভু জগন্নাথ, হে বিষ্ণুদেব, আপনি আমাদের সন্তান রূপে জন্মগ্রহণ করুন। নারায়ণ বললেন, তথাস্তু, তোমাদের মনোবাঞ্ছাই পূর্ণ হবে। কিন্তু এটি এখন ফলবে না, এখনই এই বর ফলবে না। কখন ফলবে? দাপর যুগে যখন কংসের অত্যাচারে, দুষ্কৃতীদের অত্যাচারে আমি শ্রীধাম বৃন্দাবনে জন্মগ্রহণ করব, তখন আমি তোমাদের পুত্ররূপে অবতীর্ণ হব তোমাদের কাছে। এই বর দিয়ে তাদের মনোবাঞ্ছা পূর্ণ করে নারায়ণ অদৃশ্য হলেন। পরবর্তীকালে স্বয়ং নারায়ণ সকল দেবতাদেরকে জানিয়ে দিলেন, তাদেরকে আহ্বান করলেন যে আমি দাপরে শ্রীধাম বৃন্দাবনে তথা মথুরাতে অবতীর্ণ হব, আর তোমরা সকলে আমার পার্ষদ রূপে সেখানে অবতীর্ণ হবে। তোমরা আমার পার্ষদ হয়ে সেখানে আমার যে অবতারণ ঘটবে, সেখানে আমার যা কার্যকলাপ ঘটবে তার রসাস্বাদন করবে। আর যোগমায়াকে ডাকলেন, যোগমায়াকে স্মরণ করলেন, হে যোগমায়া, আমি আপনার সাক্ষাৎ প্রার্থী। যোগমায়া যথাসময়ে নারায়ণের কাছে উপস্থিত হলেন, হয়ে বললেন, হে প্রভু, আমার প্রতি আপনার কি আদেশ? ভগবান বললেন, আমি কৃষ্ণ এবং সুতাপার কঠোর তপস্যায় সন্তুষ্ট হয়ে তাদেরকে বরদান করেছি। তাদের মনোবাঞ্ছা পূরণ করবার জন্য তাদেরকে আমি বরদান করেছি। তারা আমার কাছে বর প্রার্থনা করেছিল আমি যেন তাদের পুত্ররূপে অবতীর্ণ হই তাদের করে। তাই আমি তাদেরকে বরদান করেছি তাদের মনোবাঞ্ছা পূরণ করবার জন্য। দাপরে যখন দুষ্কৃতীদের আচরণে ধর্ম উৎখাতের জন্য, অধর্ম স্থাপন করবার জন্য বিশৃঙ্খলা তৈরি হবে, তখন আমি কি করব না, দাপরে
সেই দাপর যুগে আমি বসুদেব এবং দেবকীর পুত্ররূপে অবতীর্ণ হব। কংসের অত্যাচার থেকে সকলকে মুক্তি দেওয়ার জন্য আমি সেখানে অবতীর্ণ হব। তাই আপনি কি করুন হে মাতা যোগমায়া, আমি যখন জন্মগ্রহণ করব একই সঙ্গে আপনি গোকুলে নন্দ রাজার গৃহে মা যশোদার গর্ভে জন্মগ্রহণ করুন। তাহলে কি হবে না, যখন আমাকে গোকুলে রেখে আসবে, দৈববাণী কি হয়েছে আমরা সকলে জানি। সুরসেনের পুত্র বসুদেব যখন বিবাহ করে, দেবকীকে বিবাহ করে নিজ গৃহে ফিরছেন, বৈদিক সমাজের রীতি ছিল কি না, যখন কন্যা বিদায় হবে পিতৃগৃহ থেকে শ্বশুরালয়ের উদ্দেশ্যে, তখন কন্যার ভ্রাতা তিনি সশরীরে তাকে তার শ্বশুরালয়ে পৌঁছে দেবেন ভগ্নী এবং ভগ্নীপতিকে। যখন বিবাহের পরে দেবকী শ্বশুরালয়ের উদ্দেশ্যে রওনা হয়েছেন, তখন তাকে সেই বৈদিক যুগের রীতি অনুসারে বহু কিছু উপঢৌকন দিয়ে, হাতি ঘোড়া দাস দাসী সোনা মানিক ইত্যাদি উপঢৌকন দিয়ে রথে করে স্বয়ং কংস রথ চালিয়ে তার ভগ্নীকে ভগ্নীপতির গৃহে নিয়ে চলেছেন। পথে চলেছেন, চলতে চলতে হঠাৎ করে কংস দৈববাণী শুনলেন। কি শুনলেন দৈববাণী? যে ভগ্নীকে নিয়ে তুমি এত আনন্দ করতে করতে ভগ্নীকে ভগ্নীপতির সাথে তার গৃহে নিয়ে যাচ্ছ, সেই ভগ্নীর গর্ভের অষ্টম গর্ভের সেই ভগ্নীর গর্ভের যে অষ্টম পুত্র হবে, অষ্টম সন্তান হবে, তার হাতে তোমার মৃত্যু হবে। তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে। দেবকীর গর্ভের অষ্টম সন্তান কংসকে নিধন করবেন, এই দৈববাণী তিনি শুনতে পেলেন। শোনা মাত্রই তিনি কি করলেন? কংস রথ থামিয়ে দিলেন। কংস রথ থামিয়ে দিয়ে রথ থেকে নেমে কোমরের রশিবন্ধন থেকে রশি উন্মুক্ত করে চুলির মুঠো ধরে নিজের ভগ্নী দেবকীকে নামিয়ে নিয়ে এসে তরবারির আঘাতে তার শিরচ্ছেদ করবার জন্য উদ্যত হলেন। কিন্তু এই মহাবিপদ থেকে বসুদেব ধৈর্য হারালেন না। বসুদেব ছিলেন অত্যন্ত ধার্মিক মানুষ এবং কংসের সঙ্গে বসুদেবের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, বন্ধুত্ব ছিল। এবং বসুদেব যে ধার্মিক মানুষ, তিনি কখনো অসত্যের আশ্রয় গ্রহণ করেন না। এ বিষয়ে কংসের বসুদেবের প্রতি আস্থা ছিল। তো এই ঘোর বিপদে যখন রথ থামিয়ে কংস তার কোমর বন্ধ থেকে রশি উন্মুক্ত করে রথ থেকে দেবকীকে চুলির মুঠো ধরে নামিয়ে এনে তরবারি উঠিয়ে তার শিরচ্ছেদন করতে যাচ্ছিলেন, তখন বসুদেব এসে তাকে বাধা দিলেন। বললেন, হে প্রিয় বন্ধু, হে ভ্রাতা, তুমি এমন অন্যায় কাজ করো না, এটা তোমার পক্ষে শোভা পায় না। কংস তার কথা শুনতে চাইলেন না। তিনি অত্যন্ত ক্রুদ্ধ হয়েছিলেন। বসুদেব
তাকে বহুভাবে বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু কংস বুঝতে চাইলেন না। শেষ পর্যন্ত বসুদেব বললেন, তুমি আমাদের উভয়কে তোমার কারাগারে শৃঙ্খলাবদ্ধ করে রাখো। আর প্রথম থেকে অষ্টম অবধি যতগুলি সন্তান জন্মগ্রহণ করবে, জন্মানোর সাথে সাথেই আমি তোমার হস্তে তুলে দেব। তুমি তোমার শত্রুদের নিধন করো, তাহলে তোমার আর মৃত্যুবরণ হবে না, তোমার আর ক্ষতি হবে না। বারবার এভাবে বসুদেব কংসকে বোঝানোর পরে কংস নিরস্ত হলেন এবং তার রাজকর্মচারীদের নির্দেশ দিলেন বসুদেব এবং দেবকীকে শৃঙ্খলাবদ্ধ করে অন্ধকার কারাগৃহে নিক্ষেপ করো। রাজকর্মচারীরা মহারাজ কংসের নির্দেশ শুনে সেই রকম ব্যবস্থা নিলেন। দেবকী এবং বসুদেবকে কংসের কারাগারে নিক্ষেপ করলেন। আর কঠোরভাবে কারারক্ষীদের নির্দেশ দিলেন যেন কোনোভাবেই তারা এখান থেকে বেরিয়ে না যেতে পারে, বা তাদের আত্মীয় স্বজন বা কেউ যেন তাদের সঙ্গে দেখা না করতে পারে। এভাবে চলতে থাকলো। যথাসময়ে দেবতারা আবির্ভূত হলেন। মথুরার আগরী তথা বৃন্দাবন ধামকে সুসজ্জিত করে তুললেন তাদের পদার্পণে। আকাশে আকাশে দুন্ধুবি বাজতে রইল, চারিদিকে সুমধুর গন্ধ ভাসতে থাকলো। উজ্জ্বল আকাশে চন্দ্রমায় পরিপূর্ণ হয়ে উঠল। দেখে মনে হয়েছিল যে কোনো মহাত্মান, কোনো ভগবান আবির্ভূত হতে চলেছেন। এই রকম পরিবেশে যথাসময়ে নারায়ণ আমার কংসের কারাগারে অবতীর্ণ হলেন মা দেবকী এবং পিতা বসুদেবের সম্মুখে। কিভাবে অবতীর্ণ হলেন? শঙ্খ চক্র গদা পদ্ম হস্তে ধারণ করে পিতা বসুদেব এবং দেবকীর সম্মুখে অবতীর্ণ হলেন। সমস্ত অন্ধকার কারাগার নারায়ণের আবির্ভাবে উজ্জ্বল ছটায় অন্ধকার দূরীভূত হয়ে গেল। দেবকী বসুদেব সেই আলোক ছটায় স্বয়ং নারায়ণকে তাদের সম্মুখে আবির্ভূত হতে দেখে অত্যন্ত ভীত হয়ে পড়লেন। তারা বুঝতে পেরেছিলেন শঙ্খ চক্র গদা পদ্ম হস্তে ধারণ করে স্বয়ং নারায়ণ তাদের সম্মুখে উপস্থিত হয়েছেন, তাদের সম্মুখে অবতারণ করেছেন। তারা ভীত হলেন কেন? না, প্রতিবারের মতো ইতিপূর্বে 7 সন্তান জন্মগ্রহণ করেছে। জন্ম হওয়ার সাথে সাথেই কারারক্ষীরা কংসকে সংবাদ দিয়েছে, আর সংবাদ পাওয়া মাত্র ওই নিষ্ঠুর কংস এসে 7 সন্তানকে নিধন করেছেন। তাই পিতা বসুদেব এবং মাতা দেবকী চিন্তিত হয়ে পড়লেন, ভীত হয়ে পড়লেন যে এখনই কংসের কাছে সংবাদ পৌঁছাবে আর কংস ছুটে এসে নারায়ণকে নিধন করবেন। এই রকম ভীত হয়ে, এই রকমভাবে চিন্তিত হয়ে তারা করজোড়ে নারায়ণের কাছে প্রার্থনা করলেন, হে প্রভু, আপনি আপনার এই স্বরূপ পরিত্যাগ করুন, করে একটি ছোট্ট শিশুরূপে আমাদের কাছে আসুন।
যতটা সম্ভব দেবকী এবং বসুদেব নারায়ণের স্তব স্তুতি করে তাকে প্রসন্ন করে তাকে বললেন এই কথা যে হে প্রভু, আপনি আপনার এই স্বরূপ পরিত্যাগ করে ছোট শিশু যেমনভাবে জন্মগ্রহণ করে আপনি আমাদের কাছে সেরূপে আসুন, আমাদের করে আসুন। একথা শুনে নারায়ণ বললেন, পিতা বসুদেব এবং মাতা দেবকীকে বললেন, আপনারা ভীত হবেন না, কোনো দুশ্চিন্তা করবেন না, আমি যথাসময়ে এই রূপ পরিত্যাগ করে ছোট শিশুরূপে আপনাদের করে অবতীর্ণ হব, স্থান গ্রহণ করব। এদিকে যথাসময়ে ভগবান যখন আবির্ভূত হয়েছেন কংসের কারাগারে বসুদেব এবং দেবকীর সম্মুখে, ঠিক একই সঙ্গে গোকুলে মা যশোদার করে অবতীর্ণ হয়েছেন, জন্মগ্রহণ করেছেন মা যোগমায়া, তিনি সেখানে জন্মগ্রহণ করেছেন। যখন পিতা বসুদেব এবং দেবকী তাকে কাকতি মিনতি করে বললেন যে আপনি আপনার রূপ পরিত্যাগ করে ছোট শিশুরূপে আমাদের করে আসুন, তখন ভগবান বললেন, নারায়ণ বললেন তাদের উদ্দেশ্যে যে আমি নিশ্চয়ই ছোট শিশুর আকার ধারণ করে আপনাদের করে আসব, কিন্তু তার পূর্বে গুটি কয়েক কথা আপনাদের উদ্দেশ্যে আমার বলার আছে। কি কথা না বললেন, গোকুলে নন্দরাজ আর গৃহে মা যশোদার কোলে একটি কন্যা সন্তান জন্মগ্রহণ হয়েছে। পিতার উদ্দেশ্যে বললেন যে গোকুলে মা যশোদার গর্ভে একটি কন্যা সন্তান জন্মগ্রহণ হয়েছে, আপনি আমাকে মস্তকে ধারণ করে যমুনা নদী পরিক্রম করে, যমুনা নদী অতিক্রম করে, যমুনা পার হয়ে আমাকে গোকুলে নিয়ে যাবেন। সেখানে সূতিকাগারে যে কন্যা সন্তানের জন্ম হয়েছে মা যশোদার সূতিকাগারে আছে, মা যশোদা চৈতন্য হয়ে আছেন, সেখানে আমাকে রেখে মা যোগমায়াকে আপনি এখানে নিয়ে আসবেন, এনে মা দেবকীর করে দেবেন। পিতা বসুদেব বললেন, হে নারায়ণ, এ কাজ কি করে সম্ভব? আমরা শৃঙ্খলাবদ্ধ, আর এই কারাগারে কঠিনভাবে প্রহাররত আছে রাজকর্মচারীরা, আর প্রত্যেকটা ফটকেই খুব কঠোরভাবে তালাবন্ধ করা আছে, তাহলে আমরা আপনাকে নেবই বা কীভাবে, আর যাব কীভাবে? একথা শুনে ভগবান বললেন, নারায়ণ বললেন, আমি সমস্ত ব্যবস্থা করে দেব, আপনি আমাকে মস্তকে ধারণ করবেন, করে যমুনা পার হয়ে গোকুলে গিয়ে যেখানে মা যশোদা সূতিকাগারে আছেন অচৈতন্য হয়ে, সেখানে আমাকে রেখে যে কন্যা সন্তানটি মা যশোদা প্রসব করেছেন তাকে নিয়ে এসে এখানে মা দেবকীর করে দেবেন। এ কথা বলে স্বয়ং নারায়ণ নিজের রূপ পরিত্যাগ করে পরিত্যাগ করবার পরে আরও বললেন, কি বললেন না, আপনি যখন আমাকে মস্তকে ধারণ করে নিয়ে যাবেন তখন এমনিভাবেই অটোমেটিকভাবেই সমস্ত দ্বার খুলে যাবে, কোনো দ্বার বন্ধ থাকবে না, কোনো কারারক্ষী জাগ্রত থাকবেন না, তারা সকলে অচৈতন্যভাবে ঘুমিয়ে পড়বে।
বাইরের দ্বার, ভেতরের দ্বার, সমস্ত দ্বারগুলি উন্মুক্ত হয়ে যাবে। আপনি আমাকে মস্তকে ধারণ করে নিশ্চিন্তে নির্দ্বিধায় নিয়ে যেতে পারবেন। এই কথা বলে নারায়ণ আমার নিজের সর্বপরিত্যাগ করে ছোট শিশুর আকার ধারণ করে মা দেবকীর কোলে আরোহণ করলেন। যথারীতি নারায়ণের নির্দেশ অনুসারে পিতা বসুদেব একটি ঝুড়ি মস্তকে ধারণ করে তার মধ্যে ভগবানকে নিয়ে আমার চললেন গোকুলের উদ্দেশ্যে। পথে যমুনা নদী পাড়ি দিয়ে যমুনা পার হয়ে গোকুলে প্রবেশ করতে হবে। যখন তিনি যমুনার তীরে পৌঁছিয়েছেন, পথ দিয়ে চলতে চলতে প্রায় যমুনার কাছে চলে এসেছেন, যমুনার তীরে এসেছেন, তখন মা যমুনার আর আনন্দ ধরে না। কারণ তিনি বহুদিন ধরে অপেক্ষায় আছেন, কবে নারায়ণকে আমার এই কোলে ধারণ করব, কবে আমি নারায়ণকে আমার কোলে ধারণ করে আমার মনোবাঞ্ছা পূর্ণ করব। তাই মা যমুনার আর আনন্দ ধরে না। তিনি উচ্ছ্বলিত হয়ে যমুনা নদী ফুলে ফেপে উঠেছেন। বড় বড় ঢেউ উঠে তর্জন গর্জন করছে, পুষ্পবৃষ্টির ধারা পড়ছে। যমুনা নদীর জলের ঢেউয়ের গর্জন শোনা যাচ্ছে, মৃদু মৃদু বাতাস বইছে। এহেন পরিবেশে পিতা বসুদেব আমার নারায়ণকে মস্তকে ধারণ করে যমুনা নদীর তীরে দাঁড়িয়ে আছেন। কি করবেন ভাবছেন যে এই রকম পরিবেশে, এই রকম দুর্যোগের মধ্যে আমি কিভাবে নারায়ণকে নিয়ে এই যমুনা নদী অতিক্রম করব। আর যমুনা নদী মনের আনন্দে তিনি তার ক্রিয়াকলাপ করে যাচ্ছেন। এমতো সময় বসুদেবকে নদী পার হওয়ার উদ্দেশ্যে পার করবার জন্য একটি শিয়াল এসে ভগবানের প্রতিনিধি হয়ে একটি শিয়াল রূপ ধারণ করে কি করলেন না, বসুদেবের আগে আগে নদী পার হয়ে গেলেন। পিতা বসুদেব ভাবলেন সে কি কথা, একটি শিয়াল যখন এই নদী পার হয়ে যেতে পারে মা যমুনাকে, তাহলে আমি কেন পারবো না। তাই তিনি ধীর পদক্ষেপে নারায়ণকে শক্ত করে ধরে চলেছেন যমুনা নদীর জল দিয়ে, বাড়ির মধ্যে দিয়ে। যখন মাঝামাঝিতে এসে গেছেন যমুনা নদীর মাঝামাঝিতে, তখন মা যমুনা আমার আরও উত্তপ্ত হয়ে উঠেছেন। আর ঢেউয়ের বাড়িতে নারায়ণ আমার কি করলেন, মা যমুনাকে খুশি করবার জন্য, সন্তুষ্ট করবার জন্য, তার মনোবাঞ্ছা পূরণ করবার জন্য নিজ থেকেই সেই ঝুড়ির মধ্য থেকে লাফিয়ে যমুনার জলে পড়লেন। আর পিতা বসুদেব ভাবলেন আমি আমার পুত্রকে ধরে রাখতে পারলাম না, নারায়ণকে ধরে রাখতে পারলাম না। এই বলে তিনি হাই হাই করতে লাগলেন যে আমার তো ত্রুটি হয়েছে, আমি নারায়ণকে মস্তকে ধারণ করে গোকুলে নিয়ে যাচ্ছি, অথচ আমি ধরে রাখতে পারলাম না, যমুনার জলে ফেলে দিলাম। কিন্তু স্বয়ং নারায়ণ তো নিজেই লাফিয়ে পড়েছেন। কেন লাফিয়ে পড়েছেন? মা যমুনার মনোবাঞ্ছা পূরণ করবার জন্য তিনি যমুনার জলে লাফিয়ে পড়েছেন। আর ওদিকে মা জলের মধ্যে দুহাত পেতে বসে আছেন। যেই না নারায়ণ আমার জলের মধ্যে পড়েছেন, আর মা যমুনা আমার নারায়ণকে কোলে ধারণ করে, সে কি আনন্দ! মা যমুনার আর আনন্দ ধরে না। বহুদিন ধরে তিনি আশায় রয়েছেন কবে নারায়ণকে তিনি কোলে ধারণ করবেন, কবে নারায়ণকে তিনি আদর করবেন,
কবে তার মনোবাঞ্ছা পূর্ণ হবে। তা যখনই তিনি নারায়ণকে তার কোলে পেলেন, তিনি কি করলেন, তার মনের মতো করে তাকে আদর করলেন, তার সমস্ত মনোবাঞ্ছা পূর্ণ করলেন। এভাবে কিছুক্ষণ কেটে গেল। আর এদিকে পিতা বসুদেব আমার খোঁজাখুঁজি করে চলেছেন, জলের মধ্যে অন্ধকারে হাত দিয়ে হাতড়াচ্ছেন, কোথায় নারায়ণ, কোথায় আমার পুত্র। কিছুক্ষণ কেটে যাওয়ার পরে তখন পিতার হাতের মধ্যে নারায়ণ আমার ধরা দিলেন। আবার নারায়ণকে মস্তকে ধারণ করে পিতা বসুদেব আমার চললেন গোকুলের উদ্দেশ্যে। গোকুলে চলেছেন ধীরে ধীরে ধীর পদক্ষেপে। যে সূতিকাগারে মা যশোদা আমার নিদ্রিত ছিলেন, যখন প্রসব হয়েছে তখন তিনি অচৈতন্য এবং এখনও পর্যন্ত অচৈতন্য রয়েছেন। তাই ধীর পদক্ষেপে পিতা বসুদেব আমার নারায়ণকে মস্তকে ধারণ করে মা যশোদার সূতিকাগারে প্রবেশ করলেন। দেখলেন মা যশোদা আমার অচৈতন্য হয়ে রয়েছেন, ঘুমে, অঘোর ঘুমে অচৈতন্য হয়ে রয়েছেন। সেখানে তিনি নারায়ণকে রাখলেন ধীরে ধীরে, রেখে কী করলেন না যোগমায়াকে ধারণ করে আবার ধীর পদে যেভাবে তিনি যমুনা পার হয়ে কংসের কারাগার থেকে বেরিয়ে যমুনার পার হয়ে গোকুলে পৌঁছেছিলেন, ধীরে ধীরে সেই পথে আবার কংসের কারাগারে ফিরে আসলেন। যখন তিনি বেরিয়ে গিয়েছিলেন তখন ভগবানের কৃপায়, নারায়ণের কৃপায় কী হয়েছিল, সমস্ত কারারক্ষীরা অচৈতন্য ঘুমে বিভোর ছিল, অচৈতন্য হয়ে ঘুমে বিভোর ছিল, সমস্ত দ্বারগুলি উন্মুক্ত হয়ে গেছিল। যখন তিনি ফিরে আসলেন দেখলেন সমস্ত দ্বার উন্মুক্ত, প্রহরীরা অচৈতন্য হয়ে ঘুমিয়ে আছে। তখন তিনি ধীরে ধীরে কী করলেন, কারাগারের যে কক্ষে দেবকী রয়েছেন সেখানে তিনি হাজির হলেন, হয়ে মা দেবকীর কোলে মা যোগমায়াকে দিলেন। ঠিক এই সময়ে যেমন এমনিতেই অটোমেটিকভাবে সমস্ত দ্বার উন্মুক্ত হয়েছিল, প্রহরীরা গভীর ঘুমে অচৈতন্য হয়ে পড়েছিল। এই ঘটনার পরে আবার প্রহরীরা আপনা থেকে জেগে উঠলেন, সমস্ত দ্বারগুলি আবার যেমন তালা বন্ধ ছিল বন্ধ হয়ে গেল তালাবন্ধভাবে। আর প্রহরীরা যখন জেগে উঠলেও তখন দেখল মা দেবকীর কোলে একটি সদ্যজাত শিশু সন্তান। প্রহরীরা কিন্তু জানে না, তারা কিন্তু দেখেনি যেটা পুত্র না কন্যা। তাই প্রহরীরা দেখা মাত্রই মা দেবকীর কোলে সেই শিশু সন্তানটিকে দেখে তারা কি করলেন, মহারাজ কংসকে সংবাদ দিতে ছুটে চলে গেলেন। মহারাজ কংসকে সংবাদ দিলেন, হে মহারাজ, দেবকীর অষ্টম গর্ভের সন্তান যা ভূমিষ্ঠ হয়েছে, জন্মগ্রহণ করেছে, মা দেবকী তার কোলে তার অষ্টম গর্ভের সন্তান ছুটে এসেছে। কোলে নিয়ে তিনি সযত্নে বসে আছেন। এই সংবাদ পাওয়া মাত্র মহারাজ কংস কারাগারে ছুটে এলেন। দ্বার রক্ষীদের বললেন, দ্বার উন্মোচন করো। দ্বার উন্মোচন করার পরে মহারাজ কংস কারাগারের মধ্যে প্রবেশ করলেন। দেখলেন মা দেবকীর কোলে একটি কন্যা সন্তান। দেখা মাত্রই তিনি অত্যন্ত সন্দিগ্ধ হলেন, তার মনে সংশয় জাগল। তিনি সন্দেহ করলেন এটি কন্যা সন্তান হওয়ার কথা নয়, দৈববাণী অনুসারে অষ্টম গর্ভে পুত্র সন্তান জন্মাবার কথা।
মনে মনে তার উথাল পাতাল হতে থাকলো। তিনি অত্যন্ত দুশ্চিন্তায় পড়লেন। সর্বোপরি কী করলেন, শেষ পর্যন্ত দেবকী বসুদেব বললেন, এই কন্যা সন্তানই আমাদের হয়েছে, নাহলে আমরা এই কারাগারে কোথায় পাব। তখন তার কথায় বিশ্বাস করে, বসুদেবের কথায় বিশ্বাস করে সেই কন্যা সন্তানটিকে তিনি নিধন করবার উদ্দেশ্যে উপরের দিকে নিক্ষেপ করলেন। যেই মাত্র নিক্ষেপ করা, সেই মাত্র দৈববাণী শুনতে পেলেন কংস, তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে। এই দৈববাণী শোনা মাত্র, এই দৈববাণী হওয়া মাত্র মা যোগমায়া অদৃশ্য হলেন। আর এই দৈববাণী শুনে মহারাজ কংস অত্যন্ত চিন্তিত হয়ে পড়লেন, অত্যন্ত ক্রুদ্ধ হয়ে পড়লেন। তিনি সমস্ত চরদের নির্দেশ দিলেন, সমস্ত রাজকর্মচারীদের নির্দেশ দিলেন, যে সময়ে আমার কারাগারে দেবকী এবং বসুদেবের কোলে এই কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে, একই সময়ে কোথায় আর কোথায় পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে তোমরা খুঁজে বের করো, খুঁজে বের করে আমাকে জানাও। সমস্ত রাজকর্মচারীরা অন্বেষণ করতে থাকলো, কোথায় ওই দিনে ওই একই সময়ে কোনো পুত্র সন্তান জন্মগ্রহণ করেছেন কিনা। শেষ পর্যন্ত খুঁজতে খুঁজতে তারা খবর পেলেন যে গোকুল নগরীতে নন্দ মহারাজের গৃহে মা যশোদার কোলে একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করেছেন। এই সংবাদ পাওয়া মাত্র কংস অত্যন্ত ভীত হয়ে পড়লেন, চিন্তিত হয়ে পড়লেন। সাথে সাথে তিনি পরিকল্পনা করতে থাকলেন কিভাবে ওই পুত্র সন্তানটিকে হরণ করে আনা যায় বা ছিনিয়ে আনা যায়। কারণ কি, গোকুল নগরী ছিল তার সীমানার বহির্ভাগে, সেখানে তিনি বা তার রাজকর্মচারীরা প্রবেশ করতে পারবেন না। তাই তিনি অন্যভাবে গোপনে, যাতে রাজকর্মচারীরা সেখান থেকে মা যশোদার পুত্র সন্তানকে নিয়ে আসতে পারে সেই নির্দেশ দিলেন। বহুভাবে বহু চেষ্টা চলছে, দিনের পর দিন চেষ্টার পরে চেষ্টা চলে যাচ্ছে। এদিকে মা যশোদার কোলে ভগবান আমার দিনে দিনে বাড়তে থাকলেন, দিনে দিনে বড় হতে থাকলেন। আর মহারাজ কংস দিনের পর দিন তার অত্যাচার বাড়িয়ে চললেন, প্রজাদের উপর অত্যাচার করতে থাকলেন, যাদব কুলকে অত্যাচার করতে থাকলেন। আর চেষ্টার পর চেষ্টা চালাতে থাকলেন কিভাবে মা যশোদার ওখান থেকে নন্দরাজার বাড়ি থেকে, নন্দরাজার ঘর থেকে কিভাবে তার পুত্র সন্তানকে নিয়ে আসা যায়। অবতীর্ণ হয়েছিলেন মা দেবকীর এবং পিতা বসুদেবের সম্মুখে নারায়ণ আমার। আর লালিত পালিত কোথায় হচ্ছেন না, গোকুল নগরীতে নন্দরাজা এবং মা যশোদার কোলে। কারণ কি, এটাও হচ্ছে নারায়ণের একটু চালাকি। কারণ দেবকী এবং বসুদেব তাদের পূর্বজন্মে পৃষ্ণী এবং সুতাপা নাম ধারণ করে যখন তপস্যায় সন্তুষ্ট করে নারায়ণের কাছে বরদান নিয়েছিলেন, তারা বলেছিলেন আপনি আমাদের পুত্র রূপে অবতীর্ণ হন।
এইখানে চালাকিটা হচ্ছে, তারা কিন্তু বলেননি আমরা আপনাকে আমাদের পুত্র স্নেহ দিয়ে পুত্রভাবে লালিত পালিত করব, ঘি মাখন দুধ ঘি ইত্যাদি খাইয়ে বড় করব, একথা কিন্তু বলেননি। ওদিকে মা যশোদা এবং মহারাজ নন্দ তাদের পূর্বজন্মে ধরা এবং দ্রোণ নাম ধারণ করে ভগবানের তপস্যায় তাকে সন্তুষ্ট করে তাদের কাছ থেকে আশীর্বাদ গ্রহণ করেছিলেন যে আপনি আমাদের সন্তান রূপে আমাদের কাছে আসবেন, আমরা আপনাকে ঘি মাখন দধি দুগ্ধ খাইয়ে আমাদের সন্তান রূপে লালন পালন করব। তো সেই মতো নারায়ণ আমার বসুদেব এবং দেবকীর সম্মুখে অবতীর্ণ হওয়ার সাথে সাথে তিনি দেবকী এবং পিতা বসুদেবকে নির্দেশ দিলেন আমাকে গোকুলে নিয়ে যাও। কী করো? নিয়ে গিয়ে মা যশোদার কোলে যে কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে সেখানে আমাকে রেখে মা যোগমায়াকে নিয়ে এসে এই কারাগারে রাখো। কংস যখন নিধান করতে এলেন, মা যোগমায়াকে দেখে, কন্যা সন্তান দেখে অত্যন্ত ভীত হলেন। তিনি খুব দুশ্চিন্তায় পড়লেন। অবশেষে তিনি সেই কন্যা সন্তানটিকে শূন্যে নিক্ষেপ করলেন, আর শূন্যে নিক্ষেপ করার সাথে সাথে দৈবানি হয়ে গেল। তোমার বধি বেজে গোকুলে বাড়ি শেষে, আর এদিকে মহানন্দে মা যশোদার কোলে আমার নারায়ণ আমার ধীরে ধীরে বর্ধিত হতে থাকলেন, বড় হতে থাকলেন। এইরকমভাবে তিনি তার বাল্যলীলা দেখাতে থাকলেন। আপনারা জানেন কার্তিক মাসে আপনারা অনেকেই হয়তো করেন নিয়ম সেবা ব্রত, হয়তো অনেকেই করেন বা না করলেও অনেকের জানা আছে নিয়ম সেবা ব্রত। তো এই নিয়ম সেবা ব্রত কোন মাসে হয়? কার্তিক মাস বা দামোদর মাস। কার্তিক মাসের আরেকটা নাম কি? বৈষ্ণব ব্রত তালিকা থেকে জানতে পারবেন, দামোদর মাস। তো দামোদর মাস কেন নাম হয়েছে? আমার পূর্ববর্তী বক্তা যিনি ছিলেন তিনি একাদশী সম্পর্কে বলেছেন, তো আমি তার রেশ টেনে বলছি। প্রত্যেকটা মানুষকেই আবাল বৃদ্ধ বনিতা সকলেরই এই একাদশী ব্রত বা হরিবাসর ব্রত, একাদশী ব্রতের অপর নাম হরিবাসর ব্রত পালন করা উচিত। আমাদের শাস্ত্র বলছে একাদশী ব্রত বা হরিবাসর ব্রত যদি সঠিক নিয়মে পালন করা যায় তাহলে আর কোনো উপবাস বা ব্রত করবার প্রয়োজন হয় না। আরেকটি কথা মনে রাখবেন, প্রত্যেকটা একাদশীর কিন্তু ব্রত মাহাত্ম্য আছে। একাদশী বা হরিবাসর ব্রত পালন করলে ব্রত মাহাত্ম্যটা শ্রবণ করবার চেষ্টা করবেন, তাহলে হয়তো একটু ফল পাবেন। একাদশী ব্রত বা হরিবাসর ব্রত প্রত্যেকেরই করা উচিত। তো আমরা দামোদর ব্রত বা নিয়ম সেবা ব্রত করি কেন? কার্তিক মাসের অপর নাম দামোদর মাস। এই দামোদর মাসে আমরা দামোদর ব্রত পালন করি। অনেকে অবশ্য চতুর্মাস্য ব্রত করেন, অর্থাৎ 4 মাস ধরে সেই ব্রতটা পালন করতে হয়। নিয়ম সেবা বা দামোদর ব্রত ওই 1 মাসেই হয়। দামোদর ব্রত 1 মাস ধরেই চলে, আর চাতুর্মাস্য ব্রত 4 মাস ধরে চলে। তো কেন দামোদর ব্রত নামকরণ করা হলো? কবে থেকে শুরু করা হয়? দুর্গা পুজোর পরের দিন, বিজয়ার পরের দিন হচ্ছে একাদশী বা হরিবাসর ব্রত। এই হরিবাসর ব্রত থেকে আমরা বা যারা করেন এই দামোদর ব্রত সেদিন থেকেই শুরু হয়।
হরিবাসর ব্রত বা একাদশীর ব্রত পালন করতে হলে যেমন 3 দিন যাবৎ পালন করতে হয়, দশমীর দিনে আপনার ক্ষৌর কার্য সম্পন্ন করে শুদ্ধ স্নানে শুদ্ধ বাসনে ব্রত শ্রী গোবিন্দের চরণে নিজেকে সমর্পণ করে গোবিন্দের থেকে অনুমতি নিয়ে এই ব্রত শুরু করতে হয় দশমীর দিনে। সেদিন কেবলমাত্র নিরামিষ আহার অর্থাৎ সাত্বিক আহার এবং সঠিকভাবে সঠিক নিয়মে করতে হলে কেবলমাত্র একবারই অন্ন গ্রহণ করা উচিত। যদিও প্রত্যেকের শারীরিক অবস্থার পরিপ্রেক্ষিতে বিকল্প বিধান রাখা আছে, একবার মাত্র মধ্যাহ্নে একবার মাত্র অন্ন অথবা রাত্রিকালে একবার মাত্র অন্ন গ্রহণ করা উচিত, বাকি সময়টা প্রয়োজনে ফল গ্রহণ করা যেতে পারে। পরদিবসে একাদশীর দিন কি করবেন? প্রাতঃ স্নান অর্থাৎ ভোরে উঠে স্নান করতে হয়। আমি আসছি সে জায়গায়, ভোর বলতে কখন। স্নান করে গোবিন্দকে স্মরণ করে তাকে প্রণাম নিবেদন করে তার উদ্দেশ্যে তার সেবার জন্য ফলমূল যা জোগাড় করেছেন তাকে সেবা দিতে হবে। পরদিবসে কী করতে হবে? নির্দিষ্ট সময় আছে পালনের। একাদশী বা হরিবাসর ব্রত পালন করলে পরদিবসে সমস্ত পঞ্জিকাতেও দেওয়া আছে, বা এই অনুষ্ঠানে এখান থেকে যারা আপনারা প্রোগ্রাম বা অনুষ্ঠান সূচি নিচ্ছেন দেখবেন শেষের দিকে আগামী বছরের সমস্ত একাদশী ব্রত বা সমস্ত ধর্মীয় অনুষ্ঠানগুলি দেওয়া আছে, আর কোন কোন তারিখে একাদশী ব্রত বা হরিবাসর ব্রত আছে, পরদিবসে পালন কখন করবেন তার নির্দিষ্ট সময় দেওয়া আছে, পঞ্জিকাতেও পাবেন। তা পরদিবসে একাদশীর উপবাস ভঙ্গ করার জন্য কি করতে হবে? ভগবানের উদ্দেশ্যে ভোগ লাগাতে হবে। নিয়ম অনুসারে অন্নভোগ প্রদান করতে হয়, অথচ হয়তোবা সকলের অভ্যাস নেই অন্নভোগ প্রদান করার, কেউ কেউ চিড়েভোগও লাগান। যাই হোক, চিড়েভোগ লাগান আর অন্নভোগই লাগান, নির্দিষ্ট সময়ের মধ্যে লাগিয়ে ভগবানকে নিবেদন করে সেই নিবেদিত প্রসাদ আগে ভক্তকুলকে নিবেদন করতে হবে। ভক্তকুল গ্রহণ করার পর একজন হোক, দুজন হোক, 5 জন হোক, 10 জন হোক, 20 জন হোক, আপনার সামর্থ্য অনুযায়ী আপনাকে ভক্তকে নিমন্ত্রণ করে তাকে সেই প্রসাদ গ্রহণ করার জন্য প্রদান করবেন। তারা সেই প্রসাদ গ্রহণ করার পরে আপনি এবার ভগবানকে নিবেদিত প্রসাদ গ্রহণ করুন। যাই হোক, দামোদরে ফিরে আসি। দামোদর কেন নামকরণ হলো? আমি কোন জায়গায় থেমে গেছি না, ভগবান আমার মা যশোদার কোলে দিনে দিনে বর্ধিত হচ্ছেন, ধীরে ধীরে দামালো হয়ে উঠছেন না, আর তার দৌরাত্ম্য বেড়ে চলেছেন। দামোদর কেন নামকরণ? দাম শব্দের অর্থ হচ্ছে উদর বা কোমর। দাম শব্দের অর্থ উদার বা কোমর, আর উদার শব্দের অর্থ হচ্ছে রশি বা দড়ি। মা যশোদা ভগবানকে দড়ি দিয়ে তার উদরে বা কোমরে বন্ধন করবার চেষ্টা করেছিলেন, তাই দামোদর নামকরণ হয়েছে। দামোদর ব্রত আমরা কিভাবে করব? যারা করেন নিশ্চয়ই জানেন, তবুও আমি একবার বলবার চেষ্টা করছি। দুর্গা পুজোর পরদিবসে একাদশী ব্রত বা হরিবাসর ব্রত যারা একাদশী বা হরিবাসর ব্রত পালন করেন
তাদের ওই একাদশী থেকেই নিয়ম সেবা ব্রত বা দামোদর মাস ব্রত, দামোদর ব্রত শুরু হবে বা শুরু করতে হয়। আর যারা পূর্ণিমা থেকে করেন তারা পূর্ণিমা ধরে করবেন। তো এই দামোদর মাসে দামোদর ব্রত করবার জন্য আপনাকে দশমীর দিবসে, আগেই বলেছি, দশমীর দিবসে প্রাতঃস্নান করতে হবে এবং প্রতিদিনই প্রাতঃস্নান করতে হবে। এই প্রাতঃস্নান কখন করতে হয়? ব্রাহ্ম মুহূর্তে প্রাতঃস্নান করতে হয়। ব্রাহ্ম মুহূর্তটা কখন? সূর্য উদয়ের 1 ঘন্টা 36 মিনিট পূর্ব সময়কে ব্রাহ্ম মুহূর্ত বলা হয়। এই ব্রাহ্ম মুহূর্তে স্নান করতে হয়। কোথায় স্নান করতে হয়? গঙ্গাতে স্নান করতে হয়। আমরা গঙ্গা কোথায় পাবো? আমরা তো রাঢ় ভূমিতে বাস করি না। তাই আমরা কি করতে পারি? যে কোনো নদীতে স্নান করতে পারি, যে কোনো পুষ্করিণী বা পুকুরে স্নান করতে পারি, অভাবে বাড়িতে কলের জলে স্নান করতে পারি। তা যখন স্নান করব তখন আমরা কি করব? মা গঙ্গাকে আহ্বান করব। মা গঙ্গাকে আহ্বান করে আমরা কলের জলে স্নান করব। বালতিতে হোক, বড় গামলাতে হোক, জল নিয়ে মা গঙ্গাকে আহ্বান করব। গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদা সিন্ধু কাবেরী জলেস্মিন সন্নিধিং কুরু। এই মন্ত্র বলে আমরা আহ্বান করব। কিন্তু সকলেই হয়তো আমরা এই মন্ত্র জানি না, তাই তার অভাবে আমরা কি বলবো? ওং গঙ্গা ওং গঙ্গা ওং গঙ্গা 3 বার বলে সেই জল দিয়ে আমরা স্নান করব, মস্তকে সেই জল সিঞ্চন করব। স্নান করার পরে আমরা কি করব? তুলসী মাতা বা বৃন্দা দেবীকে জল প্রদান করব। কিভাবে জল প্রদান করব? আমরা বৃন্দা দেবীকে প্রদক্ষিণ করব, 7 বার প্রদক্ষিণ করব। নিয়ম হচ্ছে 7 বার প্রদক্ষিণ করা। অভাবে অন্তত 4 বার করবেন, 3 বার নয়, কিন্তু 4 বার। অভাবে আপনি ব্যস্ত মানুষ, আমরা সকলেই এখন ভীষণ ব্যস্ত, আমাদের সময়ের খুব অভাব। তাই ব্যস্ততার কারণে হোক বা যে কারণেই হোক, আপনি কিন্তু 7 বার না করতে পারলেও 4 বার প্রদক্ষিণ করবেন। কিভাবে প্রদক্ষিণ করবেন? বৃন্দা দেবীকে জলদান করবেন। যানি কানি পাপানি চা জন্মান্তর শতানি বই তানি তানি প্রশন্তি প্রদক্ষিণা পদে পদে। এই মন্ত্রটা বলে যদি জলদান করা যায় খুবই ভালো হয়। সকলের পক্ষে হয়তো এই মন্ত্র জানা সম্ভব নয়, মুখস্থ নেই, তাহলে বিকল্প কি করুন? হে বৃন্দা দেবী, হে তুলসী দেবী, আমি জলদান করছি তোমাকে, তুমি এই জল গ্রহণ করো। এভাবে জলদান করে কি করুন? ভগবানের যথাসময়ে ভগবানের ভোগ লাগান। আর সন্ধ্যাকালে কি করবেন? সন্ধ্যাকালে আকাশ প্রদীপ জ্বালবেন। আকাশ প্রদীপ কীভাবে জ্বালবেন? সাধারণত আমরা বাড়িতে যেখানে আমরা ভগবানকে রেখে অর্চনা করি সেখানে প্রদীপ জ্বালি। উঠানে যদি তুলসী মন্দির থাকে, অভাবে তুলসী বৃক্ষ বা বৃন্দা দেবী থাকেন, সেখানে আমরা প্রদীপ জ্বালি। সেই প্রদীপ যেমন জ্বালা হয়, পাশাপাশি আকাশ প্রদীপ জ্বালবেন একটি উঁচু স্থানে। প্রয়োজনে আপনারা হয়তো অনেকেই জানেন যে মায়েরা দধি তৈরি করবার জন্য একটি বাঁশের খণ্ডকে একটা দিক 4 ভাগ করে চরকার মতো ঘুরিয়ে দধি তৈরি করেন। সেই রকম একটা তৈরি করে উঁচু হলো জায়গাটা, সেটাকে পুতলে উঁচু হবে, তার উপরে কি করুন? প্রদীপ রাখুন।
আকাশ প্রদীপ আকাশকে দেখিয়ে তার উপরে প্রদীপ রাখুন। এই দামোদর ব্রত করার 3টি নিয়ম আছে। আপনি কেবলমাত্র নিরামিষ আহার করে এই ব্রত পালন করতে পারেন। প্রথম, কিন্তু আপনি যাই আহার করুন, একাদশী ব্রত বা হরিবাসর ব্রত পালন করতে হলে যেমন কোনো দানা শস্য গ্রহণ করা যাবে না, ঠিক তেমনিভাবে এই ব্রততে কোনো দানা শস্য গ্রহণ করা যাবে না। কোনো দানা শস্য গ্রহণ করা যাবে না। দ্বিতীয় পন্থা হচ্ছে আপনি যেমন নিরামিষ গ্রহণ করবেন প্রথম পন্থায়, তেমনি দ্বিতীয় পন্থায় হচ্ছে একবার আহার করুন। দিনান্তে একবার আহার করুন। তৃতীয় পন্থা হচ্ছে দিনভাগে কিছু গ্রহণ করবেন না। এই রকমভাবে এই 3 পন্থায় দামোদর ব্রত পালন করা যায়। তাহলে ফিরে আসি, মা যশোদার কোলে শিশু কানাই আমার দিনে দিনে বড় হচ্ছেন, তিনি দামালো হয়ে উঠেছেন। আর কি হচ্ছে, তার দৌরাত্ম্য বেড়েই চলেছে, তার দৌরাত্ম্য দিন দিন বেড়েই চলেছে। তার এই দৌরাত্ম্য থেকে মা দিনের পর দিন অতিষ্ঠ হয়ে উঠেছেন। দিনের পর দিন এত দৌরাত্ম্য বেড়ে চলেছে, মা অতিষ্ঠ হয়েছেন। কেন মা তাকে রশি বা দড়ি দিয়ে বাঁধতে চেয়েছিলেন এবং সেই বাঁধতে যাওয়ার প্রচেষ্টাকে দামোদর নামকরণ করা হয়েছিল, সে বিষয়ে আসি। একদিন কি হয়েছে, শিশু কানাই আমার খেলা করে চলেছেন, তখন তিনি বেশ দামালো হয়ে উঠেছেন, তার দৌরাত্ম্য বেড়ে চলেছে, তিনি হচ্ছেন খেলা করে চলেছেন। আবার এদিকে ক্ষুধার্তও হয়েছেন। মা যশোদা দধি করবার উদ্দেশ্যে উনানে দুধ বসিয়ে রেখেছেন। উনানে দুধ বসিয়ে রেখে এসেছেন, দুধ উনানে ফুটছে, আর এইদিকে তিনি কি করছেন না, দধি প্রস্তুত করছেন। ওই যে বাঁশের চরকা, এভাবে অনেকেই হয়তো জানেন, এভাবে মাটির পাত্রে বা ইদানিং মাটির পাত্র কম ব্যবহার হয়, যাই হোক পাত্রে এইভাবে পাকিয়ে দই তৈরি হচ্ছে। মা যশোদা আমার দই প্রস্তুত করছেন। এই না দেখে দুষ্টু বুদ্ধির দুষ্টু মনে পড়েছে। কানাই আমার অতিশয় দুষ্টু, তার দৌরাত্ম্য সামাল দেওয়া মায়ের পক্ষে আর সম্ভব হচ্ছে না। তাহলে কি হচ্ছে, কানাই দেখতে পেলেন উনানে মা দুধ দিয়েছেন, দুধ ফুটে উঠেছে, আর হাতে মা দধি প্রস্তুত করছেন। তো মাকে তো এত সহজেই ছেড়ে দেওয়া যাবে না। তখন তিনি ছুটতে চলে এলেন, হামা দিতে দিতে মায়ের কাছে চলে এলেন, জড়িয়ে ধরে বললেন, মা আমার খুব দুধ পিপাসা পেয়েছে, আমার খুব ক্ষুধা পেয়েছে, হ্যাঁ তুমি আমাকে দুধ খেতে দাও, স্তন্যপান করাও। মা বলছেন, দাঁড়াও বাবা, হাতে আমি দধি করছি,
আর ওদিকে উনানে দুগ্ধ ফুটে উঠেছে। এই কাজটা সম্পন্ন করে তোমাকে হচ্ছে স্তন্যপান করাবো, দুধ খাওয়াবো। তো এমতো সময় এই কথা যখন মা যশোদা কানাইকে বলছেন, গোপালকে বলছেন, সেই সময়ে একজন দাসী ছুটে এসে বললেন, মাগো উনানে তোমার দুধ উথল দিয়ে উঠেছে, অর্থাৎ উতলে উঠে, আমরা যাকে উতলে বলি চলতি কথা, উতলে উঠে পড়ে যাবে। তো একজন দাসী এসে এই কথাটা বলল, বলাতে মা তখন দধি করা বন্ধ করে সেই উদ্দেশ্যে রওনা দেবেন। উনানের দুধটা নামাতে এদিকে কানাই আমার মাকে জড়িয়ে ধরে রেখেছেন। তো মা তাকে জোর করে সেখানে বসিয়ে রেখে বললেন, বাবা তুমি এখানে বসো, আমি উনানের দুধ নামিয়ে রেখে এসে তোমাকে স্তন্যপান করাবো, অর্থাৎ দুগ্ধ খাওয়াবো। এই বলে মা যশোদা আমার দুধ নামাতে চলে গেলেন। আর এদিকে কানাই আমার, প্রাণের গোপাল আমার, মনে মনে খুব ক্রুদ্ধ হলেন। ক্রুদ্ধ হয়ে কী করলেন, মা যে দধি প্রস্তুত করছিলেন সেই দধি নামিয়ে নিয়ে তার থেকে কিছু ভক্ষণ করলেন, নিজে কিছু ভোজন করলেন। সবটা ভোজন করতে পারলেন না, তাই বাকিটা ফেলে দিলেন। আর কি করলেন, যে পাত্রে তিনি দধি প্রস্তুত করছিলেন সেই পাত্রটি চূর্ণ বিচূর্ণ করে ফেললেন। আর যে চরকা দিয়ে দধি প্রস্তুত করছিলেন সেই চরকাটা, অর্থাৎ সেই লাঠিটা লুকিয়ে রাখলেন, মা যাতে না খুঁজে পায়। কারণ কি, কানাইয়ের মনে আমার, গোপালের মনে আমার হয়েছিল, আমাকে স্তন্যপান করানোর চাইতে মায়ের বেশি জরুরি হচ্ছে উনানের দুধ নামানো। তারা তো মাকে শাস্তি দিতেই হবে, তাই মাকে এভাবে কানাই আমার শাস্তি দিলেন। মা যখন ফিরে এলেন, উনানের দুগ্ধ নামিয়ে রেখে মা যখন ফিরে এলেন, দেখলেন সেখানে দধিও নাই, কানাইও নাই। কানাই একটি ঘরের কোণে গিয়ে লুকিয়ে বসে আছেন। তো মা অন্বেষণ করতে থাকলেন, মা খুঁজতে থাকলেন, কোথায় কানাই, কোথায় আমার দধি, কোথায় আমার দধি প্রস্তুত করার সেই লাঠি। খুঁজতে খুঁজতে দেখলেন দধি ভাণ্ড ভেঙে চূর্ণ বিচূর্ণ করা হয়েছে, কিছু দধি মাটিতে গড়াগড়ি যাচ্ছে, লাঠিটা লুকিয়ে রাখা হয়েছে। আর কানাই একটি ঘরের কোণে লুকিয়ে বসে আছেন। মা কি করলেন, তার কানটি ধরে ধীর গতিতে নিয়ে আসলেন। এসে বললেন, তুই এত দুষ্টু হয়েছিস, আজ তোকে শাস্তি দেবই, আজ তোকে শাস্তি দেবই। তাই তিনি কি করলেন, দাস দাসীদের নির্দেশ দিলেন, রশি নিয়ে এসো, অর্থাৎ দড়ি নিয়ে এসো। ওরে তোরা দড়ি নিয়ে আয়, রশি নিয়ে আয়, আজ আমি কানাইকে রশি দিয়ে বেঁধে রাখবো। তো দাসীরা নির্দেশ পেয়ে রশি নিয়ে আসলো। রশি আনার পরে মা কি করলেন, কানাইকে দড়ি দিয়ে বা রশি দিয়ে বাঁধতে থাকলেন। তো মা যত দড়ি পেঁচান, প্রতি ক্ষেত্রেই 2 আঙুল করে ফাঁক রইল, প্রতি ক্ষেত্রেই 2 আঙুল করে ফাঁক রইল। তো মা ভাবতে থাকলেন মনে মনে যে প্রত্যেকটা দড়ি বেষ্টন করছি, পেঁচাচ্ছি, অথচ 2 আঙুল ফাঁক থাকছে কেন? এটা তো 3 আঙুল, 4 আঙুল, 6 আঙুল হতে পারে, কেন 2 আঙুল হচ্ছে? তো গৃহের দড়ি, মায়ের গৃহের দড়ি শেষ হয়ে গেল। গোপিনীদের বললেন, তোদের ঘরে যার যা দড়ি বা রশি আছে নিয়ে আয়। তারা সকলে নিয়ে এলেন। নিয়ে আসার পরে কী হলো, মা বেষ্টন করে যাচ্ছেন, করতে 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 ক্লান্ত হয়ে পড়েছেন। মায়ের সোনার অঙ্গ দিয়ে দরদার করে গাম ঝরছেন,
মা ক্লান্ত হয়ে পড়েছেন। তখন যখন মা দড়ি পেঁচাচ্ছিলেন আমার কানাইয়ের কোমরে অর্থাৎ উদরে বা রশি পেঁচাচ্ছিলেন, তখন কি হয়েছিল? মায়ের মনে একটু অহংকার কাজ করেছিল। কি অহংকার? আজ তোকে দড়ি দিয়ে আমি বেঁধেই রাখবো, রশি দিয়ে আজ তোকে আমি বেঁধেই রাখবো, তুই এত দুরন্ত হয়েছিস, তোকে আজকে রশি দিয়ে বেঁধে রেখে আমি শাস্তি দেব। এই অহংকার মায়ের অন্তরে কাজ করেছিল। তো রশি পেঁচাতে পেঁচাতে কি হলো? মা ক্লান্ত হয়ে পড়লেন, রশি ফুরিয়ে যাচ্ছে, কিন্তু তার 2 আঙুল পূর্ণ হচ্ছে না। 2 আঙুলের জায়গায় 4 আঙুলও হচ্ছে না, 3 আঙুলও হচ্ছে না, 5 আঙুলও হচ্ছে না, 2 আঙুল তো 2 আঙুল। সেই 2 আঙুল আর পূর্ণ হচ্ছে না। মা আমার ক্লান্ত হয়ে পড়লেন। দরদর করে তার সারা শরীর দিয়ে ঘাম ঝরতে থাকছে। মায়ের সোনার বরণ অঙ্গ আমার কালিমালিপ্ত হচ্ছে, কালো হয়ে আসছে। তাই তখন মা 2 হাত তুলে বললেন, হে নারায়ণ, আমি আর পারছি না, এবার তুমি দেখো, যা ভালো মনে করো তাই তুমি করো। তো আমরা হরিনাম করবার সময় 2 হাত তুলি কেন? 2 হাত তুলে হরিনাম করতে হয় কেন? তার উদ্দেশ্যে আমরা নিজেকে সমর্পণ করি। হে ভগবান, হে নারায়ণ, তোমার চরণে আমাকে ঠাঁই দাও, আমি যেন আমার এই জন্ম থেকে মুক্তি পাই, যেন তোমার চরণে ঠাঁই পাই, বৈকুণ্ঠ ধামে ঠাঁই পাই। তো মা কী করলেন? নারায়ণের উদ্দেশ্যে আত্মসমর্পণ করলেন। এতক্ষণ তিনি কি করছিলেন? মনে অহংকার নিয়ে গোপালকে, কানাইকে রশি দিয়ে পেঁচাচ্ছিলেন, আর প্রতি ক্ষেত্রেই 2 আঙুল ফাঁক থাকছিল। কিন্তু মা যখন আত্মসমর্পণ করলেন, তখন ভগবান দেখলেন তাকে পেতে হলে কি করতে হবে? তার উদ্দেশ্যে নিজেকে সমর্পণ করতে হবে। তবেই কিছু পাওয়া যাবে কি না জানি না, তবে আত্মসমর্পণটা করতে হবে। তা যখন আত্মসমর্পণ করলেন, মা হে নারায়ণ, আমি ক্লান্ত অবসন্ন, আমি যত রশি পেঁচাচ্ছি, যত দড়ি পেঁচাচ্ছি আমার কানাইয়ের কোমরে বা উদরে, প্রতি ক্ষেত্রেই 2 আঙুল করে ভাগ থাকছে, 2 আঙুল করে ভাগ থাকছে, আমি পরিপূর্ণ করতে পারছি না। 2 আঙুলের জায়গায় 4 আঙুল, 6 আঙুল, 1 আঙুল হচ্ছে না। তাই আমি ক্লান্ত অবসন্ন হয়ে গেছি, আমার সোনার অঙ্গ দিয়ে দরদর করে ঘাম পড়ছে, আমার দেহ কালিমালিপ্ত হচ্ছে। হে প্রভু, যা ভালো হয় তুমি করো। মা যখন আত্মসমর্পণ করলেন, তখন নারায়ণ আমার, কানাই আমার, গোপাল আমার কি করলেন? মায়ের প্রতি দয়া পরবশ হলেন, আর নিজে থেকেই সেই বন্ধনে ধরা দিলেন। তা যেহেতু মা যশোদা রশি অথবা দড়ি দিয়ে গোপালকে বন্ধন করেছিলেন উদরে বা কোমরে, তাই এর নাম হচ্ছে দামোদর। ভগবানের আরেক নাম কি? 108টা নামের মধ্যে দামোদর আরেকটি নাম। 108 শতনাম আছে, তার মধ্যে একটি। এই 2 আঙুল ভাগ থাকার কারণটা কি? 2 আঙুল ভাগ থাকার কারণটা হচ্ছে ছোট্ট একটি কথা। মা যখন আত্মসমর্পণ করেছিলেন, কিভাবে আত্মসমর্পণ করেছিলেন? হে নারায়ণ, আমি আর পারছি না, ক্লান্ত অবসন্ন, তোমার যা ভালো লাগে তুমি তাই করো, তুমি যা ভালো মনে করো তাই করো। কিভাবে আত্মসমর্পণ করেছিলেন? অন্তরে ভক্তিভাব নিয়ে নারায়ণের প্রতি আত্মসমর্পণ করেছিলেন। তাই 2 আঙুল কেন ফাঁক ছিল? ভক্তি, কেবলমাত্র 2টি অক্ষর, তাই 2 আঙুল ফাঁক ছিল। ভ কয় তাই হর্ষি, ভক্তি। তাই ভক্তিভাবে যদি তাকে যা ডাকা যায়, তার প্রতি যদি আত্মসমর্পণ করা যায়, তিনি কিন্তু ধরা দেবেনই দেবেন। যেমন মা যশোদার কাছে নারায়ণ আমার, কানাই আমার, গোপাল আমার ধরা দিয়েছিলেন, রশি বন্ধনে দড়ি দিয়ে আবদ্ধ হয়েছিলেন। তাই বলবো, প্রত্যেকটা মানুষেরই দামোদর ব্রত বা নিয়ম সেবা ব্রত করা উচিত।
প্রত্যেকটা পরিবারের প্রত্যেকটা মানুষকেই আবাল বৃদ্ধ বনিতা দামোদর ব্রত করা উচিত। এর যথেষ্ট সুফল আছে মা, যথেষ্ট সুফল আছে দামোদর ব্রত। যে গৃহে দামোদর ব্রত পালন হয়, যে গৃহে গীতা ভাগবত পঠন পাঠন হয়, যে গৃহে গীতা ভাগবত শ্রবণ হয়, যিনি পাঠ করেন প্রত্যেকেরই মঙ্গল, গৃহস্থের মঙ্গল। পাঠ করুন আর না করুন, যদি গৃহে গীতা ভাগবত অবস্থান করানো যায়, প্রতিদিন কেবলমাত্র চন্দনে লেপন করে একটি ফুল যদি জয় গীতা জয় ভাগবত বলে তাকে রাখা যায়, অনেক মঙ্গল, প্রত্যেকটা পরিবারের মঙ্গল। তাই প্রত্যেকটা পরিবারে গীতা বা ভাগবত রাখা উচিত, পাঠ করুন আর না করুন। আর যখন শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ করবেন, যদি কেউ করেন, প্রত্যেকেরই করা উচিত, কিন্তু করতে পারেন না সময়ের অভাবে, বিভিন্ন সমস্যার কারণে। যখন পাঠ করবেন, আপনার একটি শ্লোক পাঠ করার সময় আছে, একটি মাত্র শ্লোক পাঠ করার মতো সময় আপনার হাতে আছে। তাই কি করতে হবে মা, সেই একটি শ্লোকে আপনি পাঠ করুন। কিন্তু শ্রীমদ্ ভাগবত গীতার শেষাংশে দেখবেন মাহাত্ম্য আছে, সেই মাহাত্ম্যটা অবশ্যই পাঠ করবেন। যেমন একাদশী ব্রত বা হরিবাসর ব্রত করলে যদি মাহাত্ম্য শ্রবণ না করেন, পাঠ সকলের করবার দরকার নেই, যদি মাহাত্ম্য শ্রবণ না করেন, সেই একাদশী কতটা সার্থক হবে সেটা আমি নিশ্চিত করে বলতে পারব না, তিনি জানেন। তাই একাদশী বা হরিবাসর ব্রত যখন করবেন, অন্তত তার মাহাত্ম্য কথাটা শ্রবণ করবেন। আর শ্রীমদ্ ভাগবত গীতা আপনি একটি মাত্র শ্লোক পাঠ করুন সময়ের কারণে, কিন্তু শেষাংশে দেখবেন শ্রীমদ্ ভাগবত গীতার শেষাংশে সেখানে মাহাত্ম্য আছে, সেই মাহাত্ম্যটা অন্তত পাঠ করবেন বা শ্রবণ করবেন। সেখানে কি বলা আছে, সর্বপনিষদগাবদগ্ধগোপাল নন্দন পার্থবৎস সুধীর ভক্ত দুগ্ধাঙ্কৃত। উপনিষদে সারাটি সার হচ্ছে শ্রীমদ্ ভাগবত গীতা। সেখানে ভগবান শ্রীকৃষ্ণ নিজেই গীতা ভাগবতকে গাভীরূপে দহন করছেন, আর কেবলমাত্র শুদ্ধ ভক্তই সেই দুগ্ধ গ্রহণ করছেন। কে সেই দুগ্ধ ভক্ত, শুদ্ধ ভক্ত? অর্জুন, তিনিই সেই দুগ্ধ গ্রহণ করছেন। তাই কি বলছেন, জগতে একটি মাত্র নাম, 16 নাম 32 অক্ষর, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তেমনি একটি মাত্রই গ্রন্থই জগতে পূজিত হোক, শ্রীমদ্ ভাগবত গীতা বা শ্রীমদ্ ভাগবত, যার কাণ্ডারি একমাত্র স্বয়ং নারায়ণ, তিনি ছাড়া গতি নাই। তার চরণে ঠাঁই পেলে আমরা সকলেই মুক্তি পাব। যতই অন্যায় করি, যতই অপরাধ করি, যতই দুষ্কর্ম করি, তাই শ্রীমদ্ ভাগবত গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ সম্মুখে বলেছেন, কি বলেছেন, আমার চরণে ঠাঁই নাও। তোমার সময় নাই, তোমাকে পূজা অর্চনা করতে হবে না, আমার সেবা পুজো করতে হবে না, কেবলমাত্র আমার চরণে ঠাঁই নাও। আমি তোমাকে আমার চরণে ঠাঁই দেব, সমস্ত বিপদ থেকে রক্ষা করব। আমি তোমাকে বৈকুণ্ঠ ধামে আমার চরণে ঠাঁই দেব। তাই সকলেই তার প্রতি আকৃষ্ট হন। 16 নাম 32 অক্ষর, মূলত আমরা ভেবে দেখেছি যে কটা নাম, এই তারক ব্রহ্ম নাম কতগুলি, হরে কৃষ্ণ রাম, সেটাকে আমরা ঘুরিয়ে 16 বার উচ্চারণ করছি। তাই তারক ব্রহ্ম নাম হচ্ছে 16 নাম 32 অক্ষর। দেখুন কিভাবে, হরে কৃষ্ণ দুটো অক্ষর বললাম, হরে আর কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, সেই দুটো অক্ষরই বললাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাহলে কটা বললাম, হরে কৃষ্ণ রাম।
এর বাইরে কিন্তু আর শব্দ নেই। এই তিনটি শব্দকেই আমরা ঘুরিয়ে ফিরিয়ে 16 বার উচ্চারণ করছি। তাই আমরা বলছি কি 16 নাম 32 অক্ষর, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাই তার চরণে আশ্রয় পেতে হলে, তার চরণে আশ্রয় পেতে হলে, বৈকুণ্ঠ ধামে আশ্রয় পেতে হলে, তার কৃপা পেতে হলে কেবলমাত্র তাকেই আশ্রয় করতে হবে, তার চরণে শরণাপন্ন হতে হবে। আর কি বলেছেন শ্রীমদ্ ভাগবতে? শ্রীমদ্ ভাগবত কি? শ্রীমদ্ ভাগবত হচ্ছে স্বয়ং ভগবানের শ্রীমুখ নিঃসৃত বাণী। কেবলমাত্র ভগবানের মুখ থেকে যে বাণী বেরিয়েছে, যে কথাগুলি বেরিয়েছে, সেই বাণীগুলি হচ্ছে শ্রীমদ্ ভাগবতের কথা। শ্রীমদ্ ভাগবতে সম্মুখে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, সম্মুখে নিজ মুখে, আর কোনো গ্রন্থে নিজ মুখের কথা নেই। আর শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ হচ্ছে কি? শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ হচ্ছে গীতার নির্যাস, অর্থাৎ সংক্ষিপ্ত সার। শ্রীমদ্ ভাগবত কোথা থেকে শুরু হয়েছিল? শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ শুরু হয়েছে, ভারতবংশীয় রাজা মহারাজ পরীক্ষিত ছিলেন অত্যন্ত ধার্মিক। তিনি কি করেছিলেন? তিনি তার রাজকর্মচারীকে নিয়ে মৃগয়া করতে বেরিয়েছিলেন। আর মৃগয়া করতে গিয়ে তিনি চলতে 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 বহুদূর পৌঁছে গিয়েছিলেন। এমন একটা গভীর জঙ্গলে পৌঁছালেন যেখানে কোনো কিছু ব্যবস্থা নেই। তিনি অতিশয় ক্লান্ত অবসন্ন হয়েছিলেন। তাই তিনি তার রাজকর্মচারীদের আদেশ দিলেন, নির্দেশ দিলেন, একটি নির্দিষ্ট জায়গা খোঁজো যেখানে আমরা সকলে বসে বিশ্রাম করতে পারবো। কারণ কি, আমরা সকলে অত্যন্ত ক্লান্ত। তাই রাজকর্মচারীরা একটা সুন্দর জায়গা দেখে সেখানে বসবার ব্যবস্থা করলেন। সেখানে বসে মহারাজ পরীক্ষিত কি বললেন? মহারাজ পরীক্ষিত বললেন, হে রাজকর্মচারীগণ, আমি অতিশয় তৃষ্ণার্ত। আমি যদি এই মুহূর্তে তৃষ্ণার জল পান করতে না পারি, বাড়ি পান করতে না পারি, তাহলে আমার প্রাণ নষ্টাগত হবে। হয়তো শেষ পর্যন্ত আমি পঞ্চতত্ত্ব গ্রহণ করব, মৃত্যুবরণ করব। তাই আমি এখানে বিশ্রাম করছি। তোমরা সকলে মিলে যাও, আমার জন্য বাড়ি অন্বেষণ করে নিয়ে এসো, আমার জন্য জল খুঁজে নিয়ে এসো। রাজকর্মচারীগণ বাড়ি অন্বেষণ করতে ছুটলেন। খুঁজতে খুঁজতে অন্বেষণ করতে করতে তারা বহু দূর গেলেন, কিন্তু কোথাও সেই বাড়ি তারা খুঁজে পেলেন না, কোথাও তারা জল খুঁজে পেলেন না। ফিরে এলেন। ফিরে এসে অত্যন্ত ভীতভাবে, অত্যন্ত বিনম্রভাবে মহারাজ পরীক্ষিতকে বললেন, হে মহারাজ, আমরা আপনার জন্য জল অন্বেষণ করতে নিয়ে আসতে পারিনি। আমরা বহুদূর খুঁজেছি, বহু জায়গা অন্বেষণ করেছি, কিন্তু কোথাও আপনার জন্য বাড়ি সন্ধান করতে পারিনি। তাই আমরা খালি হস্তে আপনার সম্মুখে ফিরে এসেছি এবং নিবেদন করছি, আমরা আপনার জন্য বাড়ি আনতে পারিনি। তখন মহারাজ কি করলেন? তখন মহারাজ তাদের উপরে ক্রুদ্ধ হলেন। আর ক্রুদ্ধ হয়ে কি করলেন? ক্রুদ্ধ হয়ে বললেন, তোমরা এখানে অবস্থান করো, আমি নিজেই আমার পিপাসার জল অন্বেষণ করছি। আমার সময় তো মাত্র 2 ঘন্টা হয়ে এসেছে, 2 ঘন্টায় 2টি কথাও বলা যায় না। পরের জন্য এসে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকবেন। প্রোগ্রাম শখ করা আপনারা নিশ্চয়ই জানেন বা দেখেছেন, প্রতি বছরই এভাবে চলছে। কারণ কারুর সময় থেকে কাউকে তো সময় কেটে নেওয়া যাবে না। যাই হোক, চেষ্টা করছি যতটুকু পারছি, যতক্ষণ আছি চেষ্টা করছি। তো মহারাজ পরীক্ষিত কি বললেন? তোমরা এখানে অবস্থান করো, আমি নিজেই আমার প্রয়োজনীয় জল, আমার প্রাণ বাঁচানোর জন্য জল, আমার তৃষ্ণা নিবারণ করবার জন্য বাড়ি আমি অন্বেষণ করে নিয়ে আসছি, তোমরা এখানে অবস্থান করো। এভাবে কিছু দূর তিনি চলতে থাকলেন। কিছুক্ষণ চলে কিছু দূর এগিয়ে তিনি দেখলেন দূরে একটি পর্ণকুটির দেখা যাচ্ছে। সেই পর্ণকুটির যখন তিনি দেখতে পেলেন মহারাজ পরীক্ষিত, তার হৃদয়ে অত্যন্ত আনন্দের সঞ্চার হলো।
তিনি অত্যন্ত আনন্দিত হলেন। কেন না, যেখানে কুটির আছে সেখানে কেউ না কেউ বসবাস করেন, আর বসবাস করতে হলে অন্ন বস্ত্র বাসস্থান এই তিনটি জিনিসের প্রয়োজন। অন্ন বস্ত্র বাসস্থান এই তিনটি জিনিসের প্রয়োজন। তাহলে ওখানে গেলে, ওই কুটিরে পৌঁছালে আমি নিশ্চয়ই বাড়ি পাব, আর সেই বাড়ি মেনে নিয়ে আমি আমার তৃষ্ণা নিবারণ করব, আমার উদরকে শান্ত করব। এই ভেবে তিনি অত্যন্ত আনন্দ হলেন, অত্যন্ত আনন্দিত হলেন। আনন্দ করতে করতে তিনি সেই কুটিরের সম্মুখে পৌঁছালেন। সেই কুটিরের সম্মুখে পৌঁছিয়ে তিনি চারিদিক নিরীক্ষণ করলেন, কিন্তু কোথাও কাউকে দেখতে পেলেন না। চারিদিক নিরীক্ষণ করলেন, সেই কুটিরের চারিদিকে নিরীক্ষণ করে তিনি কোথাও কাউকে দেখতে পেলেন না। যখন কাউকে দেখতে পেলেন না, মনে মনে আবার একটু হতাশ হয়ে পড়লেন। তখন তিনি কুটিরের মধ্যে ভালো করে নিরীক্ষণ করতে চাইলেন। কুটিরের মধ্যে যখন নিরীক্ষণ করছেন, তখন তিনি দেখতে পেলেন সেই কুটিরের অন্দরে একজন ঋষি ধ্যানমগ্ন হয়ে আছেন। একজন ঋষি ধ্যানমগ্ন হয়ে আছেন। এই ধ্যানমগ্ন ঋষিকে দেখে মহারাজ পরীক্ষিত অত্যন্ত চিন্তিত হয়ে পড়লেন। কারণ কি না, মহারাজ পরীক্ষিত হচ্ছেন ভারতবংশীয় রাজা, অত্যন্ত ধার্মিক রাজা। ধ্যানমগ্ন ঋষিকে তার জলের জন্য, তার তৃষ্ণা নিবারণ করার জন্য তার ধ্যান ভঙ্গ করান, তাহলে তিনি হবেন মহাপাতকী। অন্যদিকে কি হচ্ছে, তিনি যদি জল পান করতে না পারেন, বাড়ি পান করতে না পারেন, তাহলে তার তৃষ্ণা নিবারণ হবে না, তিনি হয়তো পঞ্চত্ব লাভ করবেন, মৃত্যুবরণ করবেন। এই উভয় সংকটে পড়ে একদিকে ধ্যানমগ্ন ঋষির ধ্যান ভঙ্গ করা, অন্যদিকে একদিকে ধ্যানমগ্ন ঋষির ধ্যান ভঙ্গ করলে পাপ হবে, মহাপাতকী হবেন। অন্যদিকে যদি বাড়ি অর্থাৎ জল পান করতে না পারেন, তাহলে তার হৃদয় বিদীর্ণ হবে, তার অন্তর শুষ্ক হবে, তিনি মৃত্যুবরণ করতে পারেন, পঞ্চত্ব বরণ করতে পারেন। তাই তিনি নিরুপায় হয়ে শেষ পর্যন্ত নির্ণয় করলেন যে আমার প্রাণ বাঁচানোর তাগিদে আপনারা কি করবেন, যদি কোনো দুষ্ট লোক আপনার আশ্রয় নিতে আসে, পেছনে একজন খুনি মানুষ আসছে, তাকে খুন করে ফেলবে, মেরে ফেলবে, তখনকার মতো তো তাকে আশ্রয় দিতে হবে, পরে পুলিশের হাতে তরিয়ে দিতে হবে, তাই নয় কি? আপনি তো তাকে সেই গুন্ডার হাতে, খুনির হাতে তুলে দিতে পারবেন না, তাহলে তো আপনার চোখের সম্মুখেই তাকে মেরে ফেলবে, হত্যা করবে। ঠিক তেমনিভাবে একদিকে মহারাজ পরীক্ষিত মহাপাতকী হবেন এটা যেমন ভাবছেন, অন্যদিকে ভাবছেন আমি যদি তৃষ্ণা নিবারণ করতে না পারি, তাহলে আমার প্রাণ ওষ্ঠাগত হবে, আমি পঞ্চত্ব লাভ করব, মৃত্যুবরণ করব। তাই তিনি কি করলেন, ধ্যানমগ্ন ঋষির উদ্দেশ্যে তিনি বাড়ি চাইলেন, তার কাছে জল চাইলেন। কি বলে চাইলেন, হে মহাঋষি, আমি হস্তিনাপুরের মহারাজ পরীক্ষিত মৃগয়া করতে করতে আমার রাজ কর্মচারীদের সঙ্গে নিয়মিত মৃগয়া করবার উদ্দেশ্যে এই গভীর বনে প্রবেশ করেছি। আমি অত্যন্ত ক্লান্ত, অবসন্ন, তৃষ্ণায় আমার বক্ষ বিদরক হয়ে যাচ্ছে। আমি যে তৃষ্ণার জল পান করতে চাই, আপনি আমাকে জল প্রদান করুন, আপনি আমাকে বাড়ি প্রদান করুন, আমি আমার তৃষ্ণা নিবারণ করি, আমি আমার প্রাণ বাঁচাই। এভাবে তিনি সেই ঋষির উদ্দেশ্যে তিনবার বাড়ি চাইলেন, জল চাইলেন। ভেতরে যিনি ঋষি ছিলেন তার নাম কি, তিনি হচ্ছেন শ্রমিক ঋষি। তিনি এতটাই ধ্যানমগ্ন, মহারাজ পরীক্ষিতের সেই বাহ্যিক আওয়াজ তার কর্ণে প্রবেশ করেনি, তাই তিনি তার ধ্যানও ভঙ্গ হয়নি,
আর তিনি মহারাজ পরীক্ষিতে জল প্রদান করতে পারেননি। একদিকে যেমন ধর্মচ্যুত হলেন, তার মহাপাপ হলো, অপরদিকে তেমনি কি করলেন, তিনি জলও পেলেন না তার প্রাণ বাঁচানোর জন্যে। এই উভয় সংকটের মধ্যে মহারাজ পরীক্ষিত অত্যন্ত ক্রুদ্ধ হলেন। আর ক্রুদ্ধ হয়ে কি বললেন? ক্রুদ্ধ হয়ে বললেন, এই শ্রমিক ঋষি, এই ঋষি অত্যন্ত উদ্ধত। আমি হস্তিনাপুরের রাজা মহারাজ পরীক্ষিত, আমার রাজ্যে কখনো অধর্ম হয় না। আমি সকল প্রজাকে আমার সন্তান রূপে পালন করি, কোনো প্রকার অধর্ম আমার রাজ্যে সংগঠিত হয় না। আজ আমি সংকটাপন্ন, তৃষ্ণায় আমার বুক বিদ্রুতি হচ্ছে, আমি জল পান করতে চাই, আমি বাড়ি পান করতে চাই। আমি তার উদ্দেশ্যে একবার নয়, দুইবার নয়, তিনবার বাড়ি চাইলাম, জল চেয়েছি, অথচ তিনি আমাকে জল প্রদান করলেন না। তিনি তার ঔদ্ধত্য প্রকাশ করলেন, তিনি আমাকে তাচ্ছিল্য করলেন, তাচ্ছিল্য ভাবা আমাকে পরিত্যাগ করলেন। এই রকম চিন্তা ভাবনা করে তিনি ক্রুদ্ধ হয়ে কী করলেন? আজ এই ঋষিবারকে কি করতে হবে না, অভিসম্পাত করতে হবে। আমার প্রতি তার এই দুর্ব্যবহারের জন্য তার পাওনা হচ্ছে অভিসম্পাত। তাই তিনি কি করলেন? তাকে শাস্তি দেওয়ার জন্য কি করলেন? কুটিরের চারিদিকে অন্বেষণ করতে লাগলেন। শ্রমিক ঋষিকে শাস্তি দেওয়ার জন্য কুটিরের চারিদিকে অন্বেষণ করতে লাগলেন। অতঃপর দেখতে পড়লেন কুটিরের অদূরেই একটি মৃত সর্প পড়ে আছে। খুঁজতে খুঁজতে তিনি কুটিরের অদূরেই দেখতে পেলেন একটি মৃত সর্প পড়ে আছে। সেই মৃত সর্পটিকে দেখে মহারাজ পরীক্ষিত ধনুকের ছিলার সাহায্যে মৃত সর্পটিকে তুলে এনে শ্রমিক ঋষির গলায় বেষ্টন করে দিলেন, অর্থাৎ জড়িয়ে দিলেন। যে মৃত সর্পটি তিনি কুটিরের অদূরে দেখতে পেয়েছিলেন, সেই মৃত সর্পটিকে ধনুকের ছিলাই করে তুলে নিয়ে এসে ধ্যানস্থ শ্রমিক ঋষির কণ্ঠে বেষ্টন করে দিলেন, অর্থাৎ জড়িয়ে দিলেন। নিতাই গৌর হরিবোল, নিতাই গৌর হরিবোল, নিতাই গৌর হরিবোল। জড়িয়ে দিয়ে তিনি কি করলেন? সেখান থেকে তিনি প্রস্থান করার উদ্দেশ্যে রওনা দিলেন। আচ্ছা, ঠিক আছে। আমার ওয়ার্নিং হয়ে গেছে, যাই হোক। তো বেষ্টন করে দিয়ে চলে এলেন। যখন এই সংবাদ শ্রমিক ঋষির একমাত্র পুত্রকে সিঙ্গি কি করেন? তিনি অত্যন্ত উদ্ধত, তিনি সারাদিন ধরে সুরধুনির তীরে খেলে বেড়ান। আর এই ঘটনার একমাত্র সাক্ষী ছিলেন শ্রমিক ঋষির একমাত্র শিষ্য, অত্যন্ত প্রিয় শিষ্য গৌতম। সিঙ্গি যখন ফিরে এলেন তখন গৌতম তার সহপাঠী বা বন্ধু বা সাথী সিঙ্গিকে এই ঘটনা বললেন। সিঙ্গি অত্যন্ত উদ্ধত ছিলেন। এই ঘটনা শোনার সাথে সাথে সিঙ্গি কি করলেন? অভিসম্পাত দিলেন, মহারাজ পরীক্ষিতকে অভিসম্পাত দিলেন। কি অভিশাপ দিলেন? অদ্য হইতে সপ্তম দিবসে সূর্যাস্তের পূর্বে তক্ষক দংশনে তুমি মহারাজ মৃত্যুবরণ করবেন। এই জায়গা থেকে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের সূত্রপাত, অর্থাৎ শুভারম্ভ। কে অভিশাপ দিয়েছিলেন? শ্রমিক ঋষির পুত্র সিঙ্গি এই অভিশাপ দিয়েছিলেন। কার কাছ থেকে ঘটনা জেনেছিলেন? শ্রমিক ঋষির অত্যন্ত প্রিয় শিষ্য গৌতমের কাছ থেকে জেনে সিঙ্গি এই অভিসম্পাত দিয়েছিলেন। অদ্য হইতে সপ্তম দিবসে তক্ষক দংশনে, সূর্যাস্তের পূর্বে তক্ষক দংশনে তুমি মৃত্যুবরণ করবে।
আজ এই পর্যন্ত বিরাম রাখি। যখন বলার মতো জায়গা চলে এসেছে বলতে বলতে সেই জায়গায় বিরাম রাখতে হচ্ছে। অপরাধ নিও না মা, এখানে বিরাম রাখছি বাবা, কেউ অপরাধ দেবেন না। শ্রীকৃষ্ণ গো হরে মুরারি, হে নাথ নারায়ণ হে বাসুদেবা। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ হে বাসুদেবা। নমামি কৃষ্ণাম নমামি কৃষ্ণাম নমামি কৃষ্ণাম নমামি কৃষ্ণাম। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ হে বাসুদেবা। অচ্যুতম কেশবম নমো নারায়ণম, কৃষ্ণ দামোদরং বাসুদেবমরি। অচ্যুতম কেশবম নমো নারায়ণম, কৃষ্ণ দামোদরং বাসুদেবমরি। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ হে বাসুদেবা। কেশব মাধব হরি হরি বল, গোবিন্দ মাধব গোবিন্দ বল। কেশব মাধব হরি হরি বল, গোবিন্দ মাধব গোবিন্দ বল। গোবিন্দ মাধব গোবিন্দ বল, তোর বাচ্চা তোলো যাও। গোবিন্দ মাধব গোবিন্দ বল, কেশব মাধব হরি হরি বল। মুকুন্দ মাধব গোবিন্দ বল, কেশব মাধব হরি হরি বল। কেশব মাধব হরি হরি বল। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস পিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস পিয়া করো। রাধে 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 জপা করো, কৃষ্ণ নাম রস পিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস পিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস পিয়া করো। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল। গৌর হরি বল গৌর হরি বল গৌর হরি বল গৌর হরি বল গৌর হরি বল। আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, এই ধরনের আরও ভিডিও দেখতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন।